মমতা দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মমতা দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মমতা দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মমতা দি আপনাকে ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন সজল ঘোষ, কিন্তু কেন? মমতা দি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে সজল ঘোষ সবটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা রকম কর্মসূচিকে বিভিন্ন সময় প্রশ্নবাণে বিদ্ধ করে, তিনি কি আদৌ মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন? তিনি ঠিক কি বলছেন শোনা যাক। আপনি ভালো থাকুন, আপনার পুজো ভালো কাটুক, এই আবেদন রাখছি। মমতা দি আপনার পুজো এবার ভালো কাটুক, একেবারে স্পষ্ট করে সজল ঘোষ এই কথা বলছেন, কিন্তু কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পুজো উদ্যোক্তাদের জন্য ঢালাও ঘোষণা করেছে, তাতেই কি সজল ঘোষ ধন্যবাদ জানাচ্ছেন, নাকি অন্য কিছু বলছেন সজল ঘোষ? আমি জ্যোতিষী নয়, কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন। এবার তো আপনারা অপেক্ষা করছেন, আমি কি বলবো? জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন। হ্যাঁ, আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000 ডান, হাতুড়ি মেরে দিল। এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাদের মাথায়। এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল, এই হাতুড়িটা তাদের মাথায়। মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন, কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না। এই টাকা জনগণের, এই টাকা আপনার নয়। আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার, আবার বলবেন ধর্মনিরপেক্ষতার কথা। আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুত্বে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোন ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে। এই টাকা মুসলমানের, এই টাকা শিখ, ইসাই, খ্রিস্টান, সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা, তাদের টাকা নিয়ে দুর্গাপুজোকে দেবেন, এই জিনিস আমরা চাই না। আপনি গতকাল একজন অনাবাসী বাঙালিকে, যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন, সেই মিথ্যে টুইটের কে সত্যি প্রমাণ করার জন্য যখন দিল্লি পুলিশ আপনাকে বেনাকাব করে দিয়েছিল, আপনি তাদের নিয়ে এসছেন হাওড়া স্টেশন থেকে, আপনার ববিয়াকে সিকিউরিটি দিয়ে হুটার বাজিয়ে যাদের নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছিলেন। আপনি তো ওদেরও প্র্যাকটিক্যালি অন্ন কাটলেন না। ওরা তো দিল্লিতে বসে নিজের পেটের অন্নটা জোগাড় করছিল, আপনার ট্র্যাপে পড়ে সেটা গেল। আমি বলি কি, এই আমাদের টাকাটা আপনি ওনাকে দিয়ে দিন, ওদের ফ্যামিলিকে দিয়ে দিন, ওদের পরিবারটা বাঁচুক। আপনার এই যে 80 সিএসসি, এবার তো আমরা 80% ডিসকাউন্ট। আমি বলে দিচ্ছি, আমি জ্যোতিষী নয়, কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন। ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটির। হ্যাঁ, তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেবে, আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার, আমার, আমাদের সবার পকেট থেকে, এটাও আমরা জানি। তাই আপনার এই ভণ্ডামি, হ্যাঁ, আর একবার আমরা দেখব, এটাও জানি। হয়তো আর একবার দেখব, কিন্তু বারবার আর দেখাতে পারবেন না। আপনি ভালো থাকুন, আপনার পুজো ভালো কাটুক, এই আবেদন রাখছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি ঘোষণা করেছেন নজর রাখা যাক। এবার তো আপনারা অপেক্ষা করছেন, আমি কি বলবো? জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে, এটা অন্তরের ভাষা। সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে এবার কত, আগের বার 85,000 দিয়েছিলাম, এবার 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000, ওকে 1,10,000, 1,10,000। খুশি তো?
পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। আরো খুশি, আরো আনন্দ, আরো মজা। আর সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজো উদ্যোক্তাদেরকে 1,10,000 টাকা করে দেওয়া ঘোষণা করলেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন।